অনুষ্ঠানে মতামত ব্যক্ত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের মিঠাওরাং গ্রামের যুব সমাজের আইডল জনাব মোহাম্মদ মিনুর খান সাহেবকে। আসসালামু আলাইকুম। ৮ নং আশাকান্দি ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী শেখ মোহাম্মদ লুৎফুর রহমান আপনার এলাকার বাতিজা, আর তাই আশাবাড়ি চেয়ারম্যান আইসইন আর থাকবাও এটা মত বিনিময় সভা অনুষ্ঠানে সকলে দাওয়াত করছেন। আশাবাড়ি সকলেও আইসইন, আপনার সকলে দোয়া কর্তা সহযোগিতা কর্তা তান মনের উদ্দেশ্যরে আল্লাহ পূরণ কর্তা। তবে আমরা ইউনিয়নের মাঝে অনেক চেয়ারম্যানও বিগত আইন যায় সকলেও মোটামুটি মানে পদক্ষেপ দেই। তো আমরা 5 নম্বর ওয়ার্ড তো একজন চেয়ারম্যান হিসাবে তাই বারোই আইসই, ওখানেও আমরা আশাবাদী। তাহলে আমরা ধন্যবাদ জানাই যে আমরা এলাকার পক্ষ তো তাই আইতা পারছি। আমি অতটুকু সকলের কাছে অনুরোধ করবো যে আপনারা সকলে সহযোগিতা কর্তা টান লাগি আপনারা যতটুকু পারেন এই ভোটের মাধ্যমে আপনারা সকলে টানে নির্বাচিত কর্তা। আমরা বিশেষ করে আমরা 5 নম্বর ওয়ার্ড তনে আর আশা রাখি আমরা আশাকান্দি ইউনিয়ন তনেও আমরা অতটুকু জানি যে আশা রাখি তাই এই অধিকাংশ ভোট পাইবা। এই হিসাবে মত বিনিময় সবাই আপনারা সকলে আনছই, আমরা মুরব্বী হল আছই, আপনারা সকলেও মানে এগুলারে দেখবা অতটুকু আমার আশাবাদী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ধন্যবাদ জনাব মিনুর খান ভাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি মাওলানা আব্দুল বাসিত খানকে, মাওলানা আব্দুল বাসিত সাহেবকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। উপস্থিত আজকের উঠান বৈঠকের সম্মানিত সভাপতি এবং 5 নং ওয়ার্ডের গুণীজন যুবক ও প্রাণপ্রিয় চেয়ারম্যান পদপ্রার্থী আমার লুৎফুর রহমান ভাই। আগে একজনে কইছেন যে আমরা এটা উঠান বৈঠক সিলেটি ভাষায় মাতিলাই। আমরা যতখান জানি আমরা মিঠাবড়াং সম্ভবত আন্নর খাস আসা মেম্বারই থার হয়েছিল, এরপরে মিঠাবড়াং বিশেষ করে আমরা মেম্বার চেয়ারম্যান কেউ খার হয়েছেন না। গত 3-4 মাস আগে আমরা গ্রামের একটা ফাউন্ডেশন আছে, তো ফাউন্ডেশনে জাস্ট এমনি আলোচনা বৈঠক বাদে আমরা আলোচনা করছিলাম যে আমরা তো সারা জিন্দেগিও মানুষের পিছনে থাকি, তো সম্পর্কে যদি আমরা মিটার কিংবা মেম্বার বা চেয়ারম্যান খারই তে আমরা চেষ্টা করবো যাতে আমরা গ্রামেরও একজন যোগ। যাই হোক, আমরা জাস্ট প্রাথমিকভাবে আলোচনা করছিলাম, পরে আলহামদুলিল্লাহ দেখা গেছে মেম্বারও আমরা মিটার আনতে খার হয়েছেন, চেয়ারম্যানও খার হয়েছেন, 2 জন আমরা মিটার আন থাকি। আশা আছে ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা আমরার পক্ষে থাকেন চেয়ারম্যান মেম্বার 2 জন আবার ইনশাআল্লাহ। তো আরেকটা বিষয় হইল গিয়া ফার্স্ট ফাইল সব আল্লাহর কাছে, মানজাত দেওয়া যাতে যে চেষ্টা করেন সে সফল হয়। তো আমরা চেষ্টা করতাম পারি যে সম্পর্কে নিজের ওয়ার্ডটা সবচেয়ে ইম্পর্টেন্ট। চেয়ারম্যান সাহেব হারাবার পরে নিজের ওয়ার্ড যদি ক্লিয়ার না হয় তাহলে অন্য ওয়ার্ড যেতে আশা করা যায় না। তো আমরা ওয়ার্ড যেটা ওয়ার্ড আমরা লুৎফুর রহমান ভাই ফাঁস করতা এবং তাই শেষ পর্যন্ত থাকতা জেলা আজকেও আসুন একবারে বুটর দিন বিকাল পর্যন্ত তাই থাকতা আমরা আশা দিয়ে রাখতা আর মাঝখানো বইতা না, এটা আমার রিকোয়েস্ট থাকলো। আর 2 নম্বর যে বিষয় হইল গিয়া অনেকের অনেক বিষয় থাকতে পারে, আমার কাছে আমার লোকে থাকতে পারে, চেয়ারম্যান সাহেবের লোকে থাকতে পারে বা এর বাইরে থাকতে পারে, এগুলা বুলিয়া আগে সম্ভবত আমরা গ্রাম কেন্দ্রিক বউ হয়েছে, এখন ওয়ার্ড কেন্দ্রিক আমরা যার যতখান পারি সর্বোচ্চ সাপোর্ট দিয়া আর্থিকভাবে হোক সামাজিকভাবে হোক অথবা থাইনের লগে গিয়া সর্বোচ্চ সহযোগিতা করতাম, ভালো একটা ফলাফল আনতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব মাওলানা আব্দুল বাসিত সাহেবকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ ইমরান খানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। 8 নং আশাকান্দি কর্তৃক আয়োজিত 5 নং ওয়ার্ডর চেয়ারম্যান পদপ্রার্থী জনাব শেখ লুৎফুর রহমানের আজকে উঠান বৈঠকর মত বিনিময় সভায়
সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। তে যেহেতু একটা উঠান বৈঠক, তে আমি বক্তব্যের মাধ্যমে নাগেশ গাঁওয়ালি ভাষায় কইতাম চাইরাম, আজকের যে আমরা একটা উঠান বৈঠক আমার কাছে পুরা স্বয়ংসম্পূর্ণ লাগেন না। আমি ওখানেও কইতাম চাইরাম যাতে আর স্বয়ংসম্পূর্ণভাবে আমরা টোটাল ওয়ার্ডটারে নিয়ে একটা মিটিং করতাম পারি, ওটা আমি আপনারা সকলের কাছে আশাবাদী এবং প্রত্যাশা করলাম। আর একটা নিয়ে আয়োজন নিয়ে আমরা দলকার শান্তিবাজার নিয়ে একটা মিটিং করে আয়োজন করা যায়, ওটার সম্বন্ধে আপনারা ময়মুরবি যারা আছেন একটা দনিবা। আর আমি বক্তব্য বিজ্ঞাত করাম না ওখানেও। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের এই উঠান বৈঠকের বিশিষ্ট মেহমান জনাব মোহাম্মদ রফিক মিয়া সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ৮ নং আশারকান্দি ইউনিয়ন পরিষদের নির্বাচনীয় চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ লুৎফুর রহমান এবং সম্মানিত সভাপতি আজকের মত বিনিময় সভার, আসসালামু আলাইকুম। এখন আমি আসলে পার্শ্ববর্তী ইউনিয়নের মানুষ, কিন্তু আমরা একই এলাকার মানুষ। এই হিসাবে আমার কিছু খোয়ার, যেহেতু আমরা অবহেলার এলাকার মানুষ, আমরা মিঠাবরাং, নোয়াগাঁও, মজলিশপুর, ওয়ারকুনা, আমরা অবহেলিত এলাকার মানুষ। এখানে যেহেতু আমার বাতিজা লুৎফুর রহমান আজকে এই উদ্যোগ নিছেন, বা আরও আগে একবার নিছিলা, অসুস্থ হওয়ার কারণে বিতাড়িত হয়েছে। এবারে আমরা এলাকার মানুষ আমরা চাইরাম এক হইয়া হয়তো আমরা এলাকা থেকে একটু উদ্যোগ নিয়া তার লগে আমরা সকলে পরিশ্রম করতাম, কষ্ট করতাম। এই কারণে আজকের বৈঠকর তা আমি আর বেশি খোয়া যাইলাম না, যেহেতু আমি পার্শ্ববর্তী এলাকার, কিন্তু আমার মায়ার বাতি দাও, সকলে দোয়া করবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত বিরতির পর আবারও পুনরায় চলে আসলাম। এই পর্যায়ে আজকের মত বিনিময় অনুষ্ঠানে সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি জনাব মোহাম্মদ নেওর মিয়া সাহেবকে। আসসালামু আলাইকুম, সবাইকে আমি সালাম দিলাম। আর আমার মিঠাবরাং থেকে আমি অতটুকু গর্বিত যে আমি শানোয়ার পর থাকি এই গ্রামে আরও বড় বড় টেকালা হল আসইন, রাজনীতিক বীর আসইন বড় বড়, মানে সেই এই ধরনের কোনো উদ্যোগ নিছইন না, আইসিন হই না। এখন আমার এক চাচার গরুর ভাই আইসইন, আমার বড় ভাই তাই চেয়ারম্যান স্ট্যান্ড করছেন ৮ নং আশারকান্দি ইউনিয়নে। আমাদের ৫ নং ওয়ার্ডের সবাই রাইমুখ হইরাম বহুত তো ভোট দিলায়, দাওরাই পিছনে আটলায়, নেহেমন্দরের পিছনে আটলায়। একবার মিঠাবরাং চেয়ারম্যানটা আনা যায় করি আপনারা সবাই চেষ্টা করবা, আর তার লাগি সবাই হাঁটবা। তাইনো বিএমপি দল হইন, বর্তমানে বিএমপি প্রশাসন বাংলাদেশের ক্ষমতাত, তাইনো একজন দল পুরাতন দলর এই দলকর্মী সিলের তা হইন, সাংবাদিকতা পেশায় আসইন। এরপরে তার লেখাপড়া গোলাবাজার, বেশি অংশে উসমানীনগর, বালাগঞ্জ, সিলেট, এ ধরনের যারা রাজনীতিবিদ আছে এরা সবাই চিনে তাই যে বিএমপি দলের একজন। তবে একটা জিনিস আমাদের ৮ নং আশারকান্দি ইউনিয়নের মানুষে খুব কম ছিল তানরে। আমি 2 দিন আসছি তার লগে, সবাই কইসইন আপনি কিতা বিদেশটা হয়নি, তে আপনারা তো দেখলাম না, তে আপনার পোস্টার দেখলাম লাগাইলাছি, আমরা দেখলাম আপনি যে মিঠাবরাঙ্গর। আচ্ছা ভালো, আলহামদুলিল্লাহ আপনি আইসিন। আচ্ছা খাটৌকা আটৌকা
আটলে পাও লক্ষ্মী, এটা একটা জনগণের সাধারণ একটা কথা আর কি। তা আমরা এখনও পর্যন্ত আটটাম, আরও আটমু ইনশাল্লাহ। সবার দরে দরে আমরা যাইমু, সবাই আমরা মায়া কর্তা, আর মায়ার মাধ্যমে আমরা ক্ষমতা তাইতাম, চেয়ারম্যান হইতাম। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু হয়েছি আপনারা এই কথাগুলা আমার, আমি এক ব্যক্তির ভালোবাসবা আর কথাগুলার আমার একটু মূল্যায়ন দিবা। আলহামদুলিল্লাহ। অত্যন্ত সুন্দর বক্তব্য পেশ করেছেন। এ পর্যায়ে আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট সমাজসেবক, গুণীজন এবং শিক্ষানুরাগী আমাদের এই এলাকার সন্তান জনাব মোহাম্মদ সানাউর রহমান সানু মিয়া সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। শেখ লুৎফুর রহমান আমার ছোটো ভাই। আসলেই যারা বক্তব্য দেওয়া গেছেন লুৎফুর রহমান সম্বন্ধে, অনেক লুৎফুর সম্বন্ধে অনেকে জানে না। লুৎফুর সিলেট তাকে অনেক সংগঠনে জড়িত। এই বই প্রকাশটা যদি আরও আগ থেকে আমার ৮ নং আশাকান্দি ইউনিয়ন ফালাইতো, তাইলে তার লগে যারা প্রতিদ্বন্দ্বিতা করাত বর্তমানে স্থানীয় সরকারের লাগে, এটা স্থানীয় সরকার নির্বাচন ৮ নং আশাকান্দি ইউনিয়ন, এরা সব তার পিছনে তাগলানে। বিশিষ্ট একজন সংগঠক লুৎফুর রহমান, যারা টাউনও বসবাস করে, বিশিষ্ট মানুষ, জ্ঞানীগুণী মানুষ, ফয়সালা মানুষ, এরার লগে সংগঠন করে প্রত্যেক সংগঠনের কিন্তু সভাপতি। মানুষের একজন গুণী, একজন জ্ঞানী, একজন সম্মানী মানুষে যে কোনো অনুষ্ঠান হোক আর যে কোনো পরিষদ হোক আর তার উপরে বয়। এই গুণ লুৎফুর রহমানের সিলেট আছে, অনেকটা সংগঠনে জড়িত। অনলাইন প্রেস ক্লাবের সভাপতি। অনলাইন প্রেস ক্লাব তো অনেক একবারে ওয়ার্ল্ড ওয়াইড। অনলাইন প্রেস ক্লাব অনয় যারা আপনার নিউজ দেখুন এই ফেসবুকও ইউটিউবও, সিলেট অর্ডার প্রেস ক্লাবের সভাপতি। সাধারণ মানুষ ওইল না নেই। অনেক গুণ যারা আছে, তো গুণ যেগুলো আছে আমার যে ওরে হইয়া গেলা যে ইউনিয়নও আসছেন, ওনাকে তার চিনই না, এটা আসলে বাস্তব। তো তার থেকে আমার পরিস্থিতি বেশি। আমি ঘুরছি আসছি বা বিভিন্ন জনের লগে এখানে আমার একটা সম্পর্ক আছে। সকল তো সপ্তাহে থাকতে পারে না। হইলো তার বিভিন্ন সাংবাদিকতা করে বিভিন্ন সংগঠন লগে জড়িত। কিন্তু হঠাৎ করে এই যে 16 সাল একবার আইছিল, তার শরীর অসুস্থ থাকায় বাদ দেওয়া গেছে কি, আবার যে নামছে, এই যে সাহসের একটা ইতা ব্যস্ততার মাঝে সাহসের একটা ভূমিকা কিলা পাইছে। যেমন আমি এখানে যাইতে হইলে আমার কিছু পরামর্শ বা কিছু সাহস তাদের না থাকে, আমি এটা যাইতাম না। তো যারা লোক সংগঠন করে, এরা তুমি তো একটু সংগঠনের মানুষ, তুমি গিয়া এলাকাত আটো হাঁটো, তোমার যে মানুষের যখন তোমার দেখবো চিনে না, তখন চিনার লাগি জানবো, তখন জানবো না তুমি খে ও কইছে না যে বিজ্ঞ তোমার নাম কি ফলে পরিচয়, তোর মানুষের তো তুকই তৈব। সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মহিমুরব্বিয়ান, আমার অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, আমার ছোটো ছোটো ভাই আইন, যারা আজকে আমরা যদিও ছোটো পরিসরে আজকে আমরা উঠান বৈঠকও একত্রিত হয়েছি। আসলে বৃষ্টি হয়, বিন্দু জল হয়, কিন্তু বর্ষা একদিনে হয় না। বর্ষা আস্তে 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 কয়েকটা বর্ষণ হওয়ার পরে বর্ষা হয়। আমরা আজকে ছোটো পরিসরে হয়তো উঠান বৈঠক আসি। এই যে আমরা যারা ছোটো পরিসরে আসি, আমরা যদি একটা বড় করতাম চাই, তাইলে আমরা শ্রমর দরকার আছে। আমরা যদি আমরা এই ওয়ার্ডে সম্মানিত করতাম চাই, যে আমরা ওয়ার্ড থেকে আমরা এক ছোটো ভাই আশা করছে স্থানীয় নির্বাচন খেলতো, কেউ আইছে না। এই প্রজন্মের মাঝে আমরা পাইছি না, কেউ মোলা মাথা উঁচা করি বার হইছে না। তার লগে আমরা কাঁধে হাত মিলাইয়া আমরা কষ্ট করতাম, আরতাম। যেমন আমরা আরেক বেটা ও মিনুর খান, তাই নো মেম্বারিত আমরা এই সাইডে ও বর্তমান প্রজন্মের মাঝে কেউ ওইটা যে আমরা তো মনে হয় বিভিন্ন সাংগঠনিক বান্ধব ব্যবসা বাণিজ্য দৌড়াদৌড়ি ইটা মাথাত কোনো সময় হয় না। এটা হলো আলাদা একটা মানুষের মাঝে একটা, যে আমি দেখি কিছু করতাম পারি সমাজের লাগি, যে মেম্বার চেয়ারম্যানের এটা একটা আলাদা একটা কিতা, এটা আল্লাহ দিয়া দে। যেমন মাথার যে আওয়া, এই যে একটা মাথাত আনা, এটারে আমি আমার পক্ষ থাকি
এই যে সাহসিকতার একটা বই প্রকাশ, ধন্যবাদ জানাই। যে এই যে সাহস করছে তারা খাড়া হইছে, তো এই সাহস হইব আর একটু যদি আমরা সহযোগিতা করি, তারা যদি আগুয়াইয়া নিতাম চাই, তে আমরা যারা আছি পাইবাতি যে আমরা যদি লগে থাকি, একজন চেয়ারম্যান হোক আর একজন মেম্বার হোক জনগণের প্রতিনিধি, জনগণও যারা আমরা আছি আমরা হইলাম জনগণ। যখন তাই প্রতিনিধি হয়ে যাবা, চেয়ারম্যান নিযুক্ত হয়ে যাবা, তখন তার ইউনিয়নও যারা আছে এরা হইল চেয়ারম্যানের, তারা কয় আমার অন্যান্য কইবা তোমার জনগণের খবর কি দাবা, তুমি কাম কাজ করাইনি ঠিক মতো, এক চেয়ারম্যান আর চেয়ারম্যানের কয়। এটা হইল একটা আঞ্চলিকতা হইলাম কি ভাষা। জনগণ জনবল, সবথেকে জনবল বড়। জনবল যদি আমরা খাটাইতাম পারি লুৎফুর রহমানের পিছনে, তাইলে আমরা যেটা আমরা কিছু আলোচনা আইছে 5 নং ওয়ার্ডও আমরা বুট কম নাই, ওয়ার কোনা প্রচুর বুট ওয়ার কোনার, এবং আমরা এই 5 নং ওয়ার্ডর ওয়ার কোনা 2টা শ্রেণী দিব নগাঁও মিটাওয়ারাং জয়দা লাগাই আমরা ওয়ার্ডের ভিতরে যে বুট আছে, এই বুট ব্যাংক লইয়া যেন আমরা কোনোবাই যাই, আমরা বড় একটা ফুজি, এই ফুজি যদি আমরা রাখিয়া আরতাম পারি, তে আমরা সুগুত লাগবো। অন্যজনের ধাক্কা মারতে হইলে হুশ আছে, এ খুব চিন্তা ভাবনা করে মারতে হইবে যে তারার মাঝে একটা বুট ব্যাংক আছে। কাজেই কিছু আলোচনা আইছে, আমার এমরানেও কইছে যে আমরা আজকে যেহেতু একটা উঠান বৈঠক করছি, আমরা শান্তির বাজার নিয়ে একটা বৈঠক করতাম পারি। আসলে প্রত্যেকটা জায়গার একটা পয়েন্ট আছে, মানুষ সব কেন যায় না, বয় না, তখন যেন বাইরে বাইরে আমরা হলেও চা খাই নাস্তা খাই, কিন্তু সকলের ঘরও 24 ঘন্টা চার ডেক বইল থাকে না, কারণ ধনী যদিও থাকে এগুলো মানুষ যায় না, ও গরিবের ঘরে ইয়া আড্ডা মারে, হে বেটায় নুন হোক আর পানি হোক, মিঠা হোক আর না হোক, তা বেটায় করে বইলে শান্তি মিলে। আর 12 মাসও রংসা ভাইবাই, দুচ্চা ভাইবাই, গুয়াফান ভাইবাই, হিনো দেখা যায় ধনীর ঘরে যায় না, হিনো যায়, হিনো কেনে যায় সামাজিকতার একটা বহিঃপ্রকাশ আছে, এন গেছে আন্তরিকতার একটা বহিঃপ্রকাশ আছে। হিনো কিন্তু পানিয়ে ফুটা খাই পাল লাগবো, আর এবারটাই হইতো নাই, সেইন খাবাইবা 8 খান মাত পাও পয়সা আল্লাহ দ্বারা কিছু আছে না গাঁওগুড়ার মধ্যে শুনিনি আপনারা, সকল করে সব যায় না। একটা পয়েন্ট আছে, শান্তির বাজার একটা নাম পড়ছে, শান্তির বাজার এমনিও মানুষ থাকে যাচ্ছে, যে সুন্দর মাত পাচ্ছে। আমিও কইছিলাম পাইছে আগে যে আমরা সময় নষ্ট না হয়ে যাই কিন্তু দিকে বই মনে, কিন্তু আমরা তো সকল তো যাই হোক, একটা আলোচনা আইছে সুন্দর, আমরা একটা সময় নির্ধারণ কইরা তার লগে যোগাযোগ কইরা আর আমরা একটা বৈঠক শান্তির বাজার করতাম পারিনি, যেহেতু আমরা ওয়ার্ডর যেহেতু আশারাকান্দি ইউনিয়নও এই প্রচারণা হয়ে গেছে, সবে জানি নিছে যে 8 নং আশারাকান্দি ইউনিয়ন মিটাওয়ারং গ্রাম থাকি 5 নং ওয়ার্ড থাকি শেখ লুৎফুর রহমান একজন চেয়ারম্যান প্রার্থী। যখন আমরা দায় দায়িত্ব আসছে, যদিও লুৎফুর রহমানে হয়তো অনেকে লোকে পরামর্শ করছে না, কইছে না, সবে জানরা না, তারপরে যদিও লুৎফুর রহমানে করে না 5 নং ওয়ার্ডের মই মুরব্বী 2 জন বাকি থাকেন বা আমরা যুব সমাজ বাকি থাকেন, কিন্তু অন্যান্য ওয়ার্ডর অন্যান্য জায়গার মই মুরব্বী দৌড়া নিব যে নিশ্চয় 4 মিনিট আইছে, এমনি আইছে না বেটা, 5 নং ওয়ার্ডর মই মুরব্বীর মতামত লই আইছে। তো ওটা আমরা কইলাম যে যদি কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি লুৎফুর মাঝে তাকিয়া থাকে, যোগাযোগের যে ঘাটতি আছে, অনেক জিনিস থাকে, অনেক সময় অনেক তো খুব ব্যস্ত থাকে, তাই 5-6টা সংগঠনে জড়িত, আমিও ছাতাই না, খণ্ডন করি না, আমি আখটা জরুরি হইলে করি। তো থাকলে আপনারা এটা মন থেকে ছাড়িয়া আমরা 5 নং ওয়ার্ডর সম্মান রক্ষা করতে গিয়া যে আমরা পাই হে শিক্ষিত মানুষ, লেখাপড়া করছে, সামাজিক মানুষ, তার গুণ আছে, যদি গুণ থাকতো না তো কইলাম রে বা তুমি চেয়ারম্যানে দাইছো বই যাও, কিন্তু গুণ আছে আমরা যারা ওয়ার্ডের মাঝে চেয়ারম্যানে করছেন, আমরা 8 নং আশারাকান্দি ইউনিয়নের আইব খান সাহেব, লেখাপড়া বিচারাই তো কম, কিন্তু বিচারা অন্য ভাই গুণ আছে, গুণ না হইলে তো বিচারাই বারবার চেয়ারম্যান বানানি মাইছে, তো বিচারা বর্তমানে আমেরিকা, মামলাও তো আছে, আমরা লয় বালা ফ্যামিলি তো সম্পর্ক আছে, ইমানি সাহেব ওই দেশ নাই, তাই ইলেকশন খেলতে পারতা নাই। আরও যারা 2-4 জন আসেন, যেমন ফরুক মিয়া সাহেব দাওরাই, তাইনও কিছু প্রচারণা করা, সকলের অধিকার আছে নির্বাচনে খারাপ, আমরার অধিকার আছে, আমরা 5 নং ওয়ার্ড থেকে আমরা একজন খারাপ হইতাম, আমরা এখানে ন্যায্য অধিকার, এবং ন্যায্য অধিকার লইয়া যে খারাপ হয়েছে লুৎফুর রহমান, আমরা কিন্তু মানে একরকম
দায়বদ্ধ হয়ে গেছে লুৎফুর রহমানের কাছে। কিছু মাতনও আইছে যে আমরার প্রজন্মের মাঝে কেউ খারা হইছে না, মানে আমরা লুৎফুর ভাই খারাও হয় বাক্কা মানুষ আমরা ইনো আইসন সময় অত বিভিন্ন কাজকর্ম ফালাই আইসন, লুৎফুর খারা হইছে যাই। আমরা তো ওয়ার্ডের একজন মানুষ, কিন্তু ওলা মানুষে চিনে। শান্তিগঞ্জ থানা করছে মান্নান সাহেবে, শান্তিগঞ্জ থানা তো আগে আসিল না। শান্তিগঞ্জ মান্নান সাহেব আইয়া আলাদা হল না নিবা শান্তিগঞ্জ। এখন এই শান্তিগঞ্জ মান্নান সাহেব মন্ত্রীও হয়, তাই যদিও আওয়ামী লীগের মানুষ থাকেন, আজ তা বাংলাদেশে ওয়ার্ল্ডে চিনছে যে মান্নান সাহেবের বাড়ি হই, তাই যে মন্ত্রী। এখো মানুষের মাধ্যমে আল্লাহ এলাকা পরিচয় করিয়া দিন, এখো মানুষের মাধ্যমে গাঁওগ্রাম পরিচয় করিয়া দিন। তা আমরা যেহেতু মনোরম মিটাওয়ারা বহুত চেষ্টা করলাম রাস্তাঘাট লাই পূর্ব দিকে পশ্চিম দিকে, সের ত্রুটি নাই। যুব সমাজ মুরব্বী সমাজ সব সময় লাগিয়ে আসেন, এবেলা থাকতো নাই উন্নত হইব। তবে মসজিদ নমাজ পড়তে হইলে ইমাম লাগে, ওয়ার্ড চালাইতে হইলে ইমাম লাগে, ইউনিয়ন চালাইতে ইমাম লাগে। ইউনিয়নের ইমাম চেয়ারম্যান, ওয়ার্ডের ইমাম মেম্বার চেয়ারম্যান হলো স্থানীয় সরকার, চেয়ারম্যানের 200-250টা প্রজেক্ট আমি দেখছি, কিন্তু আমরাও জানি না এখন বন্টন হয় মেম্বার হয়ে গেছে। তো মেম্বার যদি আমাই যায় চেয়ারম্যানের পকেটও, তে আমরা ওয়ার্ডের খবর পাইতাম না। সচেতন মেম্বার থাকলে আইনা কাম কাজ করাইব। কাজেই আমরা আমরা আর খুব মানে সজাগ দৃষ্টিতে আমরা ভোট দিছি, বারবার ভোট দিছি, আমরা চেয়ারম্যান মেম্বার বানাইছি। এবার যেহেতু আমরা বাই একজন আইসই মেম্বারও আমরা মাঝে বই প্রকাশ পাইছে, ইনশাল্লাহ আমরাও দৃষ্টিতে আগাইতাম। নির্বাচনের তো তফসিল ঘোষণা আগে দিয়ে করব, ইউনিয়ন নির্বাচন আগে দিব, উপজেলা মনে হয় এই সরকারে দিত না সম্ভবত, কিন্তু স্থানীয় নির্বাচন হইব। আমি ওগো হইব যদি আমার মাঝে কোনো ভুল ত্রুটি থাকে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। ছোটো ভাই আশা করছে আসলে পরিশ্রম করে আস্থা একটা আশার গান্ধী ইউনিয়ন 9টা ওয়ার্ড নিবে, আপনার 9টা ওয়ার্ড ঘুরে লিছে। আর মনে হয় আস্থা উপজেলা হইল 51টা ওয়ার্ড, 91, আর 190টা হইল ভোট কেন্দ্র, বা 190টা মনে হয় ওয়ার্ড নাকি তার, 190 মনে হয় ভোট কেন্দ্র। বলা আমি একবার বলছিলাম, তারা মারছে এই যে দৌড়া কষ্ট, বাইরে বাইরে যাওয়া ঘুরা, ইটা 2 দিন ঘুরলে বোঝা যায় পরিশ্রম কারে হয়। এই যে টাউনও বাসা বাড়িতে আছে, ইটা ফালাই আইয়া পরিশ্রম করে ইউনিয়নও ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরানি, বা কিছু দেখছি আমার যুব সমাজরে লইয়া ঘুরা। আগে দিয়ে হয়তো প্রথম শুরু করে মাইসে বলা, আগে দিয়ে কিন্তু বড় পরিসরে যাইতে হইব, কারণ আরও তো প্রতিদ্বন্দ্বী বাড়াইব। হেরাদন থেকে মানুষ কম হইব, মানুষ কম সাপোর্ট কম। এটা হইল ওদের জেলার নেটওয়ার্কের, গ্রামীণ তো নেটওয়ার্ক বড় নাইনি, ওগুলো গ্রামীণ ব্যবহার করো। পয়লা আছে ছোটো নেটওয়ার্ক, ছোটোটাই চলতেও শুরু হয়, ওখানে আস্থা বাংলাদেশও তার বড় নেটওয়ার্ক। আমরা ছোটোটাই শুরু করলে, আমরা যদি নমলার টার্গেট থাকে, আমরা আস্তে আস্তে আস্থা ওয়ার্ডের মানুষ করি আরও ওয়ার্ডও যাইতাম। এরা কিন্তু ই ওয়ার্ড হয়ে গেছে, তো তারা হোক, তারার লগে আমরা ই ওয়ার্ড থেকে আরও আনতাম মানুষ। ছোটো থেকে আস্তে আস্তে বড় হইব ইনশাল্লাহ। কিন্তু আমরা নিজের শ্রম দিতে হইব, যে কোনো জিনিসও শ্রম না দিলে আপনার রেজাল্ট লইয়া গড়াইতে আর তারাই। আমার অনুরোধ থাকবো, যদি আমরা আজকে বইছি উঠান বৈঠক, আমরা বইয়া আলাপ আলোচনা করছি, যতটুক আমরা ভুল শুদ্ধ হইছে, আমরা প্রথম থেকে হয়তো মিটিং মাটিং হয় হতার মাঝে বেশ সময় আমরা এটা হইল গাঁও আমরা আঞ্চলিক ভাষায় কথাবার্তা হই। এখন অন্যর লগে আমরা যে আন্তরিকতা আছে, আজকে সেগুলো টেকা দিয়ে না বইছে না, কিন্তু টাউনও বন্ধুরা মিটিং মাটিং চেয়ার প্রতি 500 টাকা দেওয়া না লাগে, বুঝছেন? ওদিনে নির্বাচনের সময় আমি তো তাকে বেশি আমরা কমিশনারের লগে প্রত্যেক মহিলার বেতন দিলি 400 টাকা, তাও 2টা পর্যন্ত, 2টা থেকে আরও জন রাইদার টাউন তো আরও 400 টাকা 800 টাকা। ইতাত কোনো কেউ আয় না। বুট ওদিন খেয়ে বুট কেমনে দেরি থাকে, আমার বুট তো মনে হয় 5 বারের মাঝে আমি 2 বার দিছি, ঘুমে গেছে কি বুট ওইটা দিয়ে সেন্টার বন্ধ হয়ে গেছে। কিন্তু বুট কিলা আর ইতা কমিশনাররা জানে, বুঝছেন? হিতা হইলো আর পয়সার খেলা, কিন্তু গাঁও গ্রামও ইতা নাই, ইতা কম আছে, কিন্তু কিছু মানুষে নষ্ট করলে, কিছু মানুষে নষ্ট করে বুঝে না ওরে, হয়তো তোমার এই তুরার লাগে কিতা লাগে 2-8 বছর তো খাইবাই। কিন্তু পয়সা আলা মানুষ আছেন আমরা ইউনিয়নও, পয়সা আলা মানুষ, এই পয়সা আলা মানুষের পয়সা দুন খাও, তুমি তার গুলাম হয়ে গেলাই, পয়সা গেছে বিকে গেলাই। তুমি যে 8টা বছর খাইলাই চললাই,
আগৰ মুৰব্বীসকলৰ মানখনে সম্মানখনে আগৰ মুরব্বীগুলো মাঝে সত্য এখানে বালা হয়ে গেলে আগে তারা ইতা করছেন না মানে আমরা আমলো আইয়া আমরা দেখা যায় আমরা অভাব অনাটন আমরা অশান্তি আমরা বিজ্যুতিখানে আমরা আনছি ও পয়সা আলা যেগু আমরা জাত মত চালাই এগুলো হইতে দৌড়ি বুঝছো নি গেতো হওয়ার এগুলো পয়সা দিলাইছি এগুলো দিতাম মনে হয় করতাম মানুষ দিলাম মনে হয় ব্যবহার করতাম আমার বুট তো কিনা আমার বুট আছে বুট ব্যাংক আছে ওমলা কিছু মানুষ আছে আপনার ইউনিয়নও ইতা আপনারা একটু বিবেচনা খাটাইয়া চলবা যে আল্লাহ যদিও এবার দান ফান কিছু পাইছি আমরা কিছু আল্লাহ নিচন এর ফলে কেউ উপাস নিবা হ্যাঁ আর কেউ শুনছো নি আজ পর্যন্ত কেউ বলে আনা খাইয়াও মানুষটা মরা গেছে আল্লাহ কেউরে আনা হইয়া মারে না খাওয়াইয়াও মারে কিন্তু মানুষ মারে একটা জিনিস লইয়া চিন্তা করতা তা আমি আসলে বক্তব্য লম্বা করে লিছি আপনারা মনে কিছু নিবা না আর যে কথা কিছু কথাবার্তা আইসে তো মাতলামও আমরা দেখি শান্তির বাজারে একটা বড় পরিবেশ করতাম পারিনি আজকে যারা উপস্থিত আছেন সকলের আমরা এই নিউজ জানাইমু জেলেও আমরা একবারে ওমলা দলবদ্ধভাবে শান্তির বাজার গিয়া বড় একটা আমরা একটা মিটিং করতাম পারি আর তারা কাছ থেকে পরামর্শ নিতাম আগে দেখিলে আমরা আগাইতাম পারি তারা কাছ থেকে পরামর্শ নিতাম একটা টিম করার লাগে যেমন পাইছে এইবার থেকে আসেন তাই আমরা লগে আসলে আমরা মনে করি না তাই উমরপুর ইউনিয়নের আমরা মনে করি আশারান্দি ইউনিয়নের ওমলা মনে করি আরেক কিছু মানুষ রয়েছেন আমরা মল্লিশুরর আমরা সপ্তাহ তঙ্গাঙ্গিভাবে জড়িত সকল সময় তারা দাওয়াত দিব পরামর্শ লাগে তাই তো আমরা ইনশাল্লাহ সময় দিবা তো ও আশা ব্যক্ত হইরা যে আগামীতে আমরা শান্তির বাজার যদি আমরা বড় পরিবেশ করি রিসেন্টলিও করিলাই আপনারা সকল থাকতা আপনারা আমিও ইনশাল্লাহ থাকবো আর লুৎফুর যত ছোটো ভাই বাইরে সাইরা তো ভাই যাই থাকতো না কোনো ভাই বাইরে ভাই থাকতেইব ইনশাল্লাহ কথা দিলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত আমরা শুনলাম এ পর্যায়ে আমরা এতক্ষণ যার গুণাবলী শুনলাম এবং মত বিনিময় আমরা করলাম ওনার কাছ থেকে আমরা এখন ওনার মত বিনিময় আমরা শুনব বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আমি চেয়ারম্যান প্রার্থী হিসাবে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আমার ডাকে আপনারা এসেছেন আমি প্রথমে আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু হিন্দু যারা আছেন তাদের প্রতি রইল আদাব আপনারা যে এত কষ্ট করে এখানে এসে অনেক ধৈর্যের সাথে বসে আছেন আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আমি ৮ নং আশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসাবে আপনাদের সামনে দাঁড়িয়েছি আমি ছোটোবেলা থেকে প্রাইমারি এই মিঠাবরাং স্কুলে শেষ করে আমি গোলাবাজার স্কুলে লেখাপড়া করেছি গোলাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ে সেখান থেকে এসএসসি কমপ্লিট করে আমি তাজপুর ডিগ্রি কলেজে এরপরে আমি সিলেটে আমার ছোটোবেলা থেকে এই বাইরেই চলাফেরা রাজনীতিকের সাথে জড়িত ছিল আমার বিএনপি রাজনীতিকের সাথে ছাত্রদলের আমি এই ওয়ার্ডের 2বারের সভাপতি ছিলাম আমার পেশা কিন্তু সাংবাদিকতা আপনারা সবাই জানেন আমি দীর্ঘদিন 2012 সাল থেকে মানবাধিকার সংগঠনের সাথে জড়িত বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত আমি 2016 সালে নির্বাচনে আসার জন্য প্রস্তুতি নিয়েছিলাম আপনাদেরকে কষ্ট করে আমি শান্তির বাজার একটা মিটিং ডেকেছিলাম আপনারা সেখানে গিয়েছিলেন দুঃখক্রমে আবার এই আটটা আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম অনেকে অনেক কিছু বলছে তবে আমি নীতিতে অটল আমি আমার বাবাকে আপনারা জানেন আমি এই দীর্ঘ প্রায় 1 বছর আমার এই হাত নিয়ে আমি অনেক কষ্ট পেয়েছি আমার শারীরিক অবস্থা খারাপ থাকা আমি সেই নির্বাচনে আসতে পারিনি তবে এবারকেও আমি আমার এই এলাকার অনেক প্রবীণ বিত্তবান অর্থবান যারা আছেন তাদের সাথে আমি যোগাযোগ করেছি এবং ওনাদেরকে বলেছি আমার 5 নং ওয়ার্ড থেকে যদি একজন প্রার্থী আসে আমি তার সামনে থাকব আমি তো সাধারণ পরিবারের ছেলে আমার বাবা কৃষক আমি বারবার একথা বলি এটা আমার গর্ব আমি কৃষক দলের বর্তমানে সিলেট মহানগর কৃষক দলের দপ্তর সম্পাদকের দায়িত্বে আছি 42টা ওয়ার্ডের আমি এই কৃষকের ছেলে হিসাবে
আমি চেয়ারম্যান প্রার্থী এখানে এসেছি। আমার মনোবল এবং আপনাদের শক্তি, আপনারা এই 5 নং ওয়ার্ড হচ্ছে আমার শক্তি, এই ইউনিয়নবাসী হচ্ছে আমার শক্তি, আপনাদের ভালোবাসা হচ্ছে আমার শক্তি। আমি সাধারণ পরিবারের ছেলে হিসাবে হয়তো আমার আর্থিক দিকে আমি দুর্বল, সামাজিক দিকে আমি দুর্বল নয়, সামাজিক দিক, রাজনৈতিক দিক বা অন্য দিক হয়তো আপনারা আমার বায়োডাটা জেনে নিতে পারেন। ছোটো থেকে বড় হয়েছি, চলার পথে যদি কোনো অজান্তে ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। আমি এখনও বলছি, আজকে আমার এখানে আমি লিখেছি জয় পরাজয় বড় কথা নয়, আপনাদের পাশে আছি, পাশে থাকবো। আমি এই নির্বাচনে এসেছি। আমি এই নির্বাচন আসার কারণ হচ্ছে আমার এই ওয়ার্ড থেকে কোনো প্রার্থী আসে নাই কখনো। একজন এসেছিল ছোটোবেলায়, আমি শুনেছি হয়তো উনি এই ইউনিয়নে যে নির্বাচনী জমাতে পারেননি, হয়তো প্রস্তুতি কম ছিল। কিন্তু আমি এখানে এসে ইনশাল্লাহ এই ইউনিয়নের আমি ঈদের শুভেচ্ছা বিনিময় প্রত্যেক বাজারে বাজারে গিয়ে করেছি, প্রত্যেক ব্যবসায়ীদের সাথে, প্রত্যেক এই ইউনিয়নের সারাটা ইউনিয়নের প্রত্যেক বাজারে গিয়েছি, আমার সাথে আমার অনেকেই ছিলেন। আমি আরেকটা কথা বলবো, আমি আজকে আমার নির্বাচনী চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমি ঘোষণা দিলাম। আমি এই নির্বাচন আজ থেকে আমি আমার আনুষ্ঠানিকভাবে আমি আমার যাত্রা শুরু করব। আমি এই ওয়ার্ডের প্রত্যেকটা ঘরে ঘরে আমি দাওয়াত করিয়েছি, প্রত্যেকজনকে দাওয়াত করিয়েছি। হয়তো অনেকে উপস্থিত হয়েছেন, অনেকে উপস্থিত হন নাই। আমি একটি কথা বলবো, আপনারা হচ্ছেন আমার শক্তি। আপনারা যদি আমাকে ভালোবাসেন, আপনারা আমাকে হয়তো অনেক দূরে নিতে পারেন, নতুবা হয়তো অনেক নিচে আমি নামতে পারি। আপনারা হচ্ছেন আমার ভরসা। এবং ইউনিয়নবাসী যারা দেখবেন, আমি বারবার আপনাদেরকে বলবো, আমি শেখ লুৎফুর রহমান এখানে চেয়ারম্যান প্রার্থী হয়ে এসেছি। এই ইউনিয়নে অনেক চেয়ারম্যান প্রার্থী আপনারা দেখেছেন। যদি মনে করেন আমি আপনাদের যোগ্য, মনে করেন আমি আপনাদের ভালো কিছু করতে পারবো, এই উন্নয়নের ভালো কিছু করতে পারবো, তাহলে আমাকে আপনারা দয়ার চোখে, মায়ার চোখে আমাকে দেখবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং আজকে যারা এখানে এসেছেন, অনেক কষ্ট করেছেন, আমার সিনিয়র পিতৃতুল্য এবং আমার শ্রদ্ধের বড় ভাইয়ান ও অনেক চাচা রয়েছেন, যুব সমাজ রয়েছেন, আপনারা অনেক কষ্ট করে এখানে এসেছেন। আমি একটি কথা বলবো, আপনারা আমার শক্তি। আপনারা যদি আমার সাথে থাকেন, আমার মনোবল দিয়ে আমি বলছি, আমি এই ইউনিয়নে যদি নির্বাচনে আসি, যদি কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে হয়, তো আমি শেখ লুৎফুরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। আমার দৃঢ় বিশ্বাস, আমি যদি এই নির্বাচনে আমি আমার জোরালো ভূমিকা দিয়ে, আমার মনোবল দিয়ে আমি আপনাদেরকে নিয়ে আমি প্রচারণা চালাই এবং আমি এই অল্প দিনে আমি মানুষের যে ভালোবাসা পেয়েছি, মানুষের কাছে যাওয়া আমি বুঝতে পেরেছি। আমাকে অনেক মানুষ ভালোবাসে, অনেক মানুষে আমাকে বুকে টেনে নিয়েছে। আমার এই ভাই আমার সাথে ছিলেন, অনেক আমি যত জায়গায় গিয়েছি অনেকেই ছিলেন আমার সাথে। তো আমার দৃঢ় বিশ্বাস, আমি প্রত্যেকটা বাড়ি বাড়ি, আমার হয়তো বাজারে বাজারে, আমার প্রত্যেক বাজারে আমি প্রচারণা করেছি। আমি আগামীতে আমি প্রত্যেক মা বোন, ভাই বোন যারা রয়েছেন, প্রত্যেকের বাইরে বাইরে গিয়ে আমি সালাম দিব, আমি তাদের দোয়া নিয়ে আসব। এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি 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 আসলে চেয়ারম্যান হতে চাই না, আমি আপনাদের চাকর হতে চাই, আপনাদের সেবক হতে চাই। আমি একটা কথা বলবো, আমি যা কিছু করব, যদি আল্লাহ পাক আমার কপালে রাখেন, আপনাদেরকে নিয়েই আমি এই পুরা ইউনিয়নটাকে একটা মডেল ইউনিয়ন হিসাবে আমি গড়তে চাই। এবং এই প্রত্যাশা এবং আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ধন্যবাদ জনাব শেখ মোহাম্মদ লুৎফুর রহমান সাহেবকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন। এ পর্যায়ে আমরা সর্বশেষ আজকের এই মত বিনিময় অনুষ্ঠানের বক্তব্য শুনব জনাব শেখ মনিরুল্লাহ সাহেবের কাছ থেকে। ধন্যবাদ দিয়া আপনারা দোয়া করবা। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অত সুন্দর করে কথাবার্তা বলতাম, এরপরেও বৃদ্ধ মানুষ। আর
আপনারা সবাই আইসুন, ছোটো ভাই ভাতিজা সমাবেশী সকলের ধন্যবাদ দেই। আইসুন জানি অಷ್ಟು খুশি। আর যা কিছু শুনছেন আমার ছেলে হয়ে গেছে তাই চ্যানের চেয়ারম্যান প্রার্থী হয়েছিল। আমিও তো এটা খেয়ালুরও দ্বন্দ্ব নাই, হঠাৎ আমি শুনি আজকের যে মিটিং, তাও আমি জানি না, আমি আসলাম কুটুম্বা আইয়া শুনি আমার বাচ্চা ইসলাম গায়ে হয় ও নাও করতাম। চাইছিলাম বুঝি শান্তির বাজার আপনারা করা, চাইছিলাম আমি শান্তির বাজারও মিটিংটারে একটু বড়োভাবে গাঢ় করি করুন, যাতে কিছু ভালো হয় ওই হিসাবে। যখন তারা তারিখ করে যে গুড়া ডুলানি হয় না, দাওয়াতও দিলাইছুন, ওই হিসাবে আজকু উঠান বইটা। আর আমার ছেলে যা কিছু হয়ে গেছে, আমার সন্তান, আমি কি জনের মানুষ, আমার ভাই রফিক আছে বা আমার সমবয়সী যারা, আমি 15 বছর বসতেই কিছু গৃহস্থ করিয়া আমার জীবন রক্ষা করছি, বিদেশ গেছি, কিছু আয় উন্নতিও করছি, বাচ্চা কাচ্চারে কিছু মানুষ বানাইছি। ওই হিসাবে আমার এখনও যার, আইজও যার। আমি আশা করি আপনারা উপরে ভরসা আমার উপায় করছে, আপনারা যে সাহায্য করুন, সহযোগিতা করুন, বলে আমরা এক ভাই, আমরা এক বাতিজা, আমরা এক ফুয়া সন্তান হিসাবে যারা দেখি তার একটা উজ্জ্বল করতাম পারি। অত হইলেও আপনার আমার একটু আবেদন আর কি। কিন্তু তাই যদি পাস করার পরে কিতাব করেন আর আমি জীবিত থাকি, কিন্তু আমার এই গ্রামের এই মসজিদ শুন মিটাবারাং লাগাইয়া কোনা লাগাইয়া নগর সবও আমার আয়েক না। এর আর খেজমত কর্তা, এর আর কোনো দূর দূরানোর এগার সহযোগিতা কর্তা, সাহায্য কর্তা, এগুলো করতে হইব। এইটা আমি রিক্সা করে যাইতাম না, আমার কথা আমি বিশ্বাস জীবনেও চাইছি না। মান ইজ্জত ওগুইল সবচেয়ে বড়। তুমি সম্মান খাওয়াইতে আরও তোমার মানুষে ইজ্জত দিব, যারা হইছো ওলা থাকতে হইব। আর প্রার্থী হইছো আগাতি গুরুত্ব আসবো, টাকাও লাগবো। লস তো আল্লাহ করে, পাস করেন আল্লাহ, ফেইলও করেন আল্লাহ, এগুলো আমি বুঝি। তো আপনারা সব অনুরোধ আমার যতটুকু আর কি, আপনারা বুটগুলা দিবা, সাহায্য সহযোগিতা করবা, তার লগে একটু আটনি করবা। আমার যে বাই বাচ্চা গাই গরম, আমরা 2 গোষ্ঠী আছি এখন নয়, আমরা 2 গোষ্ঠী গাঁত দিয়ে আমার বাই বাচ্চা যারা আসুন, ওই সাহায্য করতে আপনারাও যাইতা, আপনারা আমরা দাওয়াত করতাম, আমরা কইতাম না হইলে এইটা না, আমরা মুখর দ্বারা খসুর হইতো না, আমরা কইতাম বারবার। ওই আমার অনুরোধ আর কি। আর আশা করিয়া তাই খালা হয়েছেন, তাই আগ পর্যন্ত পর্যন্ত থাকবা। কিন্তু খালা দেখা যাবে যে আমার আটু খালা পর্যন্ত আছে সময় নামতে দিতাম না। লস আগেও হয়ে গেল, লস আর লাভ এগুলো আল্লাহর আছে। তো আপনারা ধন্যবাদ দেই। আমি আর আজকে যে উঠান বৈঠক আপনারা আইসছেন, খুব সুন্দর লাগে, আমিও খুশি হয়েছি, তাইনও হইস, অবগত হইসই। আর আপনারা আমার লাগি দোয়া করবার, তার লাগি দোয়া করবার, যাতে আমরা করতাম পারি আর কি। আর থোড়া সিন্নিয়াটা আমি করছিলাম, ওগুলারে খাইয়া আপনারা একটু বৈঠক করে যাইবে আর কি। আর বাবা যে শেষ খুলতে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ, আজকে আমরা মত বিনিময় সভার সমাপ্তি লগ্নে এখন মোনাজাত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি হাফিজ মুনাইম আহমদ সাহেব। আলহামদুলিল্লাহ।